মর্নিং বন্ধুরা, আমি এসে গেছি আমার বাংলা ব্লগ চ্যানেল জোয়ার ভাটার সংসার নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, অলওয়েজ হ্যাপি হ্যাপি আছো এবং হাসি হাসি আছো। আমি পারমিতা। আর আজকে হচ্ছে, দাঁড়া একবার দেখে নিই, আজকে হচ্ছে 25 অগস্ট। আজকে হচ্ছে 25শে অগস্ট, সানডে। তো আজকের দিনে যাদের জন্মদিন, বিবাহবার্ষিকী, তাদের সবাইকে জানাই আমার তরফ থেকে, আমার পরিবারের তরফ থেকে এবং সকল বন্ধুদের তরফ থেকে শুভ বিবাহবার্ষিকী, শুভ জন্মদিন। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। ওকে, তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আর আজকে রবিবার, বাট আমার আর রবিবার ফবিবার বলে কিছু নেই। আমাদের যাহাই রবিবার তাহাই সোমবার, আলাদা করে আর রবিবার পালনের কোনো ব্যাপার নেই। তো যাই হোক, সকাল সকাল টিফিন চলে এসছে। আমাদের আজকে টিফিন হচ্ছে ডাল পুরি, গরম গরম ডাল পুরি। আর ছেলে, আমি উঠে শুয়ে পড়েছিলাম, ছেলে চা করলো। এখন আপাতত ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে বিছানা টিছানা গোছাবো, ঘরের কাজ বাজ সারবো। আবার আজকে 10:30টার সময় আসবেন স্যার। ওকে, তো চলো আজকের দিনটাকে এখান থেকে স্টার্ট করা যাক। আর দেখা যাক সারাদিনে তোমাদের সাথে ঠিক কী কী শেয়ার করে উঠতে পারি। তোমাদের সঙ্গে থাকো, দেখতে থাকো। আপাতত অন্য কিছু রান্না হবে না। আজকে ইলিশ মাছ এনেছে, তো ইলিশ মাছ একটু বেশি করেই এনেছে। তো ইলিশ মাছ কিছুটা রেখে দিয়েছি, মানে একটা রেখে দিয়েছি ফ্রিজে ধুয়ে টুয়ে, আর একটা আজকে করছি। আজকে আপাতত ইলিশ মাছের তেল রাখবো, মাছের মাথাটা ভেজে রাখবো, তার সাথে আমার বর খেতে ভালোবাসে। আর বাকি মাছগুলো সর্ষে দিয়ে ঝাল করে দেবো, মানে ওই ইলিশ সর্ষে করবো আর কি। তো কড়াতে তেল বসিয়ে দিয়েছি, কারণ তেল রাখতে হবে দুবেলার। ছেলেও খেতে ভালোবাসে, আমরা সবাই খাই প্রায়। আর এখানে ফ্লাফির চিকেনটা হচ্ছে, দেখো বদলে গেল। তোমার সব কাজ বাজ সারা কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর ছেলেকে স্যার পড়াতে এসেছিলেন 10:30টায়, স্যার পড়িয়ে চলে গেছেন। ওই ঘরটা পরিষ্কার টরিষ্কার করে রেখেছে। আর তো চলো আগে কী কী রান্না করেছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, দিয়ে আমি ঢুকবো স্নানে। আজকে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো এই হচ্ছে ভাত, ইলিশ মাছের তেল রেখেছি একটু, আর হচ্ছে সর্ষে ইলিশ। During the first 70 years of the 19th century were anti-British. They were conservative and hostile to modern education. Because of this, the number of Muslims educated in Western system of education remains small. The British government in India had consciously discriminated against the Muslims after 1858, holding them responsible for the uprising of 1857. They were discriminated in the recruitment to civil and military services. The Muslim community was not much involved in the growth of any organized industry. Here too they lacked it. Some members of the Muslim community did not. গুড ইভিনিং। এখন বাজে প্রায় 8:45। আর ছেলে তো পড়ছে, সে পড়েই যাচ্ছে পড়ে যাক। পরশু দিন থেকে পরীক্ষা, সিলেকশন এক্সাম আরম্ভ হচ্ছে। মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, মানে আমরা যখন মাধ্যমিক দিয়েছি আমাদের ছিল এটা প্রি টেস্ট। তো যাই হোক, সে এখন পড়ে যাচ্ছে। আর এই যে এত সব আজকে কাচাকুচি হলো, আবার সব মেলে দিয়েছি বারান্দা ভর্তি করে, মেলে টেলে দিয়ে ভাত বসালাম। ভাতটা বসিয়ে বাইরেটা ঘুরছি। মেলার আওয়াজ শুনতে পাচ্ছ? কি জোরে জোরে গান চলছে, মিউজিক কত অ্যানাউন্স করছে।
আমাদের এখানে এবার জমজমাট এই শুরু হলো। এবার একটার পর একটা কিছু না কিছু লেগে থাকবে। এই আবার কৌশিক অমাবস্যা আসছে, হয়তো আমাদের এই পাড়ার মন্দিরে পুজো হয়। গতবারের ব্লগে যারা দেখেছো তারা জানবে। না, গতবারে বোধহয় আমি যেতে পারিনি, আমার অসুবিধা হয়ে গেছিল। হ্যাঁ, আমি যেতে পারিনি। তো এবারেও যেতে পারবো না, কারণ ছেলের পরীক্ষা চলবে। তারপর বাড়িতে মায়ের পুজো হয় তো। যাই হোক, পরীক্ষা না থাকলে হয়তো যেতাম। আমাদের এখানে এবার শুরু হলো। এই মেলাই এখন চলবে 21 দিন 22 দিন ধরে। তো এখনো পর্যন্ত আমি একদিনে মেলার রূপ দেখিনি, কিন্তু অথচ মেলার খাবার খাওয়া হয়ে গেল, মেলার জিনিস চলে এলো। ওকে, তো কি করবো আর, ছেলে পড়ছে ভেতরের জন্য ব্লগ করতেও পারছি না। বাইরেটা একটু ঘুরতে ঘুরতে ভাবলাম যে না, একটুখানি কথা বলি তোমাদের সাথে। আর যেসব রাস্তার রোড লাইটগুলো বন্ধ কেন কে জানে, পুরো অন্ধকার ঘুটঘুট করছে চতুর্দিক। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিনের সকাল। তোমরা সেটা বুঝতেই পারছো, এখন একদিনে ব্লগ শেষ হচ্ছে না, কারণ তাহলে অনেক ছোট্ট ব্লগ হয়ে যাবে। আর এখন বাজে ঘড়ির কাঁটায় হচ্ছে প্রায় 12টা 50, ঠিক আছে। আর আমি আজকে সবে কাজে নামলাম। সকালবেলা উঠেছি একটু দেরিতেই, উঠে তারপর হচ্ছে সকালবেলা আজকে ছেলে খেয়েছে ছাতু মুড়ি, আর আমি এক গ্লাস ছাতুগুলো খেয়ে নিয়েছি। আর আমার বর আর ওর কোম্পানির লেবাররা সব চা বিস্কুট খেয়ে কাজ করছে কোম্পানিতে। তো ছেলে তো খেয়ে টেয়ে নিয়ে, ও তো সকাল থেকেই পড়ছে দেখতেই পাচ্ছ। আর আমিও ওর কাছে এতক্ষণ শুয়েছিলাম, একটু মানে ওই বসেছিলাম আর কি, শুয়ে বসে দুইভাবেই কাটাচ্ছি। তো তারপরে ও গেল স্নান করতে, ও স্নান টান করে এসে আবার পড়তে বসলো। এবার আমি যাই, গিয়ে শুধু আজকে তো সেরকম কিছু কাজ নেই, আজকে শুধু ঘরটা মুছে চানটা করবো ব্যাস। একদিকে ভাতটা শুধু চাপিয়ে দিচ্ছি, আর একদিকে ফ্লাফি চিকেনটা চাপিয়ে পাটাপাট ঘর মুছবো, চান করবো, উঠে আসবো। যার জন্যই শুয়েছিলাম আরো। যাই হোক, ছেলের স্নান হয়ে গেছে, আমি আবার ঘরদোরগুলো মুছে নিলেই হয়ে যাবে। ও পড়ছে পড়ুক। আর ওই একটুখানি টিভিতে পোগোতে কার্টুন চালিয়েছে, চালিয়ে ওই কানে আসছে আর পড়ছে। তো ওই জন্মাষ্টমী আজকে, আজকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাই সবাইকে। যার যার বাড়ির পুজো হচ্ছে আজকে, অনেক বাড়িতে তো পুজো হয়। আমাদের এই পাশের বাড়িতে জন্মাষ্টমীর বিশাল বড় করে পুজো হয়, দাদার বাড়ি। তোমাদেরকে আগেও বলেছি, আমার ব্লগ যারা প্রথম থেকে দেখছো তারা জানো যে একবার সেই গরমের সময়, হ্যাঁ একবার সেই গরমের সময় তার বাড়িতে সেই ইস্কন থেকে নামের দল এসে মানে 1 সপ্তাহের মতন হরি কীর্তন হয়েছিল, মানে খুব প্রবলেম হয়েছিল সেবারে। এই ঠিক এই সময় ফার্স্ট টার্ম পরীক্ষার সময় ছেলের, আর এবারে তো ছেলের সিলেকশন। যাই হোক, ওই দাদার বাড়ি, ওরা বৈষ্ণব মতে দীক্ষিত, তো ওদের বাড়িতে শ্রীকৃষ্ণ আছেন অনেক অনেক, প্রচুর গোপাল, প্রচুর সব জায়গার গোপাল ওনাদের বাড়িতে আছে। গতবার জন্মাষ্টমীতে আই থিঙ্ক আমি ব্লগে দেখিয়েওছিলাম ওনাদের বাড়ির গোপাল। তো যাই হোক, এই হচ্ছে কথা। আর যারা না দেখে থাকবে গতবারের জন্মাষ্টমীর ব্লগের লিঙ্কটা আমি চেষ্টা করবো এখানে শেয়ার করে দেওয়ার আজকে, ঠিক আছে, দেখে নিও, দর্শন করে নিও। তো যাই হোক, ওনাদের বাড়িতে এবছর আর পুজো হচ্ছে না, কারণ ওই দাদার মায়ের অবস্থা খুব খারাপ, মানে বিছানা সজ্জা একদম। তো যার জন্য এবছরে আর পুজো হচ্ছে না। শিবাদা, আমরা শিবাদা বলে ডাকি। আমার পাশেই, একদম জানলার পাশেই, মানে এক পাশে হচ্ছে গোপাল আর এক পাশে হচ্ছে আমার মা, দুই পাশে দুইজন আছেন, আমি মধ্যিখানে আছি আমার মঙ্গলাময়ী মাকে নিয়ে। তো যাই হোক, এই হচ্ছে কথা। তো ও, আর একটা বাড়িতে পুজো হচ্ছে, আমার ছেলে যে বাড়িটাতে যায় ওই এ করতে, প্রিন্ট আউট বার করাতে বলি তোমাদের, ওই ওদের বাড়িতে আজকে পুজো হচ্ছে দেখছি, এবছরে প্রথমবার হচ্ছে। তো এই হচ্ছে ঘটনা। যাই হোক, জন্মাষ্টমী তো তোমাদের যাদের বাড়িতে পুজো হচ্ছে, তোমরা ভালোভাবে পুজোটা এনজয় করো, কাটাও সুন্দরভাবে, শ্রীকৃষ্ণের আরাধনা করো। আর অবশ্যই মিষ্টি মিষ্টি তালের বড়া খাও, নাড়ু খাও, ঠিক আছে। ওকে, তো চলো
আমি এবার ঝটপট কাজবাজগুলো সেরে নিই, ও পড়ছে পড়ুক। আর কিছুই না, দেখা যাক সারাদিন আর কি তোমাদের সাথে যদি সেরকম কিছু শেয়ার করার থাকে নিশ্চয়ই করবো, নাহলে ফালতু বকে ব্লগ বাড়িয়ে লাভ নেই, ব্লগটাকে শেষ করে দেবো। ঠিক আছে, সঙ্গে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, আজকে দেখো ব্লগটাকে আমি এখনও টানছি কিন্তু পরের দিনেও তার কারণ আছে যদিও। তো যাই হোক, আমি ভাবলাম আজকে আমাদের গোপুকে, আমাদের রাধারমনকে সন্ধ্যাবেলা প্রসাদ দেবে, তো সেই সব দেখিয়ে একেবারে ছাড়বো। আর চতুর্দিক থেকে প্রচণ্ড আওয়াজ আসছে, আমার ছেলে পড়বে কি করে এবার, আমি সেটা নিয়েই টেনশানে আছি। একদিকে মেলা হচ্ছে, মাঠে মেলার গান বাজতে শুরু হয়েছে, তবু ওটা দূরে আবার পাশের বাড়িতে যে পুজো আছে সেখানে গাগা করে এখন হ্যালো হ্যালো শুরু হয়েছে, হরিকীর্তন শুরু হবে। কি যে জ্বালা, ঠিক আমার ছেলের পরীক্ষার সময় দেখবো প্রত্যেকবার এটা হয়। তো যাক, চলো তোমাদেরকে একবার আমাদের গোপুসোনা আর রাধারমন, শ্রী শ্রী জগন্নাথ দেব, বলভদ্রা, সুভদ্রা সবাইকে দর্শন করিয়ে দিই। ছেলে ওটা একটু আরতি করবে, তাই তো। তো এই হচ্ছে, সেরকম বড় কিছু করে নয়, এই হচ্ছে না আমাদের মা। আর এই যে গোপাল আছে মায়ের সঙ্গে। আর এই যে আমাদের ছোট্ট গপু, দেখেছো যারিকে মিল্ক ক্যাডবেরিজ দেওয়া যার কাছে, এই যে দাঁড়াও ফ্ল্যাশ লাইটটা, এই দেখো আমাদের ছোট্ট গপু, চন্দন মাখিয়ে ভূত করেছে তাকে, দেখেছো। আর এই হচ্ছে আমাদের, ওকে তো একটু পরে দেখাচ্ছি। আবার ছেলে আপাতত পুজোয় বসে গেছে, আর চারিদিকে হ্যালো হ্যালো শুরু হয়েছে, শুনতেই পাচ্ছ নিশ্চয়ই। চলে এসছে দাদার বাড়ির ভোগ, মানে পাশের যে মায়ের বাড়ি, সেই মায়ের বাড়িতে জন্মাষ্টমীতে ছোট্ট করে একটু আরতি করে আর ভোগ দেয়া হয়। তো সেই হচ্ছে দাদার বাড়ির জন্মাষ্টমীর ভোগ। ছেলে গেছিলো বাড়িতে পুজো করলো, তোমরা তো দেখলেই, বাড়িতে আমরাও তাই করেছি। ও একটু আরতি করলো আর একটু চকলেট, ক্যাডবেরি সেইসব আমরা দিয়েছিলাম, আর কিছু দেওয়া হয়নি। তো আজকে আপাতত ওই দিয়েই সারা হয়েছে। আর এটা হচ্ছে পাশের মায়ের বাড়ির, ও গিয়েছিল, গিয়ে আরতি হলো, হওয়ার পর ওকে প্রসাদ দিয়ে পাঠিয়ে দিল। ওকে তো চলে, ব্লগটা কালকে থেকে চলছে, আজকে ব্লগটাকে শেষ করি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর কালকে থেকে আবার ছেলের স্কুল, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো আমরা। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব আনন্দে থেকো। আর যাদের বাড়ি জন্মাষ্টমীর পুজো হচ্ছে তারা খুব মজা করো, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করো খুব ভালোভাবে। আর কি, চলো দেখা হচ্ছে নেক্সট দিন। আজকের জন্য টাটা, গুড নাইট।